নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে ব্লাউজের ব্যাক পার্টের আরও একটি নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। দেখুন, ফলস এবং মেন ফেব্রিক আমি দুটোই কেটে রেখেছি। আমি 30 সাইজের ব্লাউজ কাটাচ্ছি, তো ডবল ভাগে দুটোই রয়েছে। দেখুন, আমি স্কিনে দেওয়া মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাটিং করে নেবেন। গলার ডিজাইন করব। আমি চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি আমি 9.5 ইঞ্চি। এইভাবে আমি স্কেলের সাহায্যে দাগ করে নিলাম। এরপর আমি ওপর থেকে 4.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। আমি এটি বোট নেকে শেপ করব। এইভাবে আমি বোট নেকের শেপ দিয়ে নিলাম। এরপর আমি আমার ডিজাইন অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী শেপ দিয়ে নেবেন। একইভাবে আমি অপর দিকে দাগ করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমার ডিজাইনটি এসেছে। এরপর আমি মেন কাপড়টিকে সোজা রেখে তার উপর ফলস দিয়ে সেলাই করব। কাপড়টি যাতে সরে না যায় তার জন্য আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। এরপর আমি গলার সেলাই করে নিলাম। অনেকেই আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার গলার সেলাই হয়ে গেছে। একইভাবে আমি গলাটিও সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এরপর আমি এক্সট্রা কাপড়গুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। গলার এক্সট্রা কাপড়গুলো আমি কাঁচি দিয়ে কেটে নেব এবং ছোট ছোট করে কাট লাগিয়ে নেব, যাতে কাপড়টি খুব সহজেই সোজা করা যায় এবং কোনো রকম কোঁকড়ানো না থাকে। এরপর এইভাবে আমি হাত ঢুকিয়ে কাপড়টিকে সোজা করে নিলাম। এরপর আরও ফিনিশিংয়ের জন্য আমি ওপর থেকে সেলাই লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি গলাটিও সেলাই করে নেব। এরপর আমি পুরো কাপড়টিতে সেলাই লাগিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকুন। এরপর আমি টেকিং লাগিয়ে নেব। তো তার জন্য আমি 3.5 ইঞ্চি মাপ নিয়ে টেকিং লাগিয়ে নেব। তো দেখুন, আমার টেকিং লাগানো হয়ে গেছে। একইভাবে আমি অপর দিকেও টেকিং লাগিয়ে নিয়েছি। এরপর আমি একটি পটি নিয়েছি 3 ইঞ্চি মাপে। পটিটিকে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি ভাঁজ করে।
সেলাই লাগিয়ে নিলাম। এক্সট্রা কাপড়গুলোকে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এইভাবে ব্লাউজে লাগাবো, তো তার জন্য আমি একটা একটা করে লাগাবো। লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন একটি কোণ অপরটি কোণের সঙ্গে মিলিয়ে সেলাই করবেন, তাহলে কি হবে একটি ছোট একটি বড় হবে না, বা আগে আর পিছনে হবে না, সমান থাকবে। এরপর আমি এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নেব। তো দেখুন আমি কাটিং করে নিয়েছি। এরপর আমি একটি গোল পটি নিয়েছি, পটিটিকে এভাবে সেলাই করে ঘুরিয়ে নেব। দেখুন ঘুরিয়ে আবার উপর থেকে আমি একটি সেলাই লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি কমপ্লিট করে নিলাম। এরপর আমি সুতি লাগাবো, তার জন্য আমি একটি সুচ এবং সুতার দ্বারা ডিজাইনগুলোর মাথায় মাথায় সুতি লাগিয়ে নেব। সবগুলোকে সুতি লাগিয়ে নিতে হবে। সবগুলোতে সুতি লাগিয়ে নিয়েছি। এরপর আমি দুদিকে দুটো লটকান লাগিয়ে নিচ্ছি। লটকানের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন এইভাবে আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি এই পর্যন্ত।